গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আমি দেখি ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো আছে। তো কালকে তো মায়েরা রান্না চলে গেছিলো রাত্রে, কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক, আর বেশি বকবক না করে। এখন বাজে হচ্ছে 10:30। তো এখন চান টান করবো, মা এখন চান করতে গেছে। তো নীল ষষ্ঠীর পুজো দিতে যাবো। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। আর অনেকটাই দেরি হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। মা এখন চান করতে গেছে, আমি যাবো চান করতে, মা এলে তারপরে যাবো পুজো পাপাকে নিয়ে নীল ষষ্ঠী পুজো দিতে। আর আমারও এবছর উপোস আছে, কারণ নীল ষষ্ঠী যেহেতু সবাইকে উপোসটা করতে হয়, বাঙালির নিয়ম আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে ভিডিওটা অনেক 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 ভালো হতে চলেছে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর রিও এখন ঘুমাচ্ছে বলে আমি মানে কথাটা বলছি না, ভয়েস ওভার দিচ্ছি, কারণ হলে না এক্ষুনি উঠে পড়বে আর কাজকর্ম একদম পন্ড করে দেবে। আর এখানে এই দেখো মন্দিরে সব পুজো টুজো হয়ে গেছে, মা ওখানে জোগাড়জাতি করে দিচ্ছে। আর আমি একটু সাজুগুজু করছিলাম, তারপরে ভাবলাম একটু ভাইকেও সাজিয়ে দিই, কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। হ্যাঁ, ও দেখলে তো আমাকে মনে হয় অর্ধেক মেরেই ফেলবে বলতে গেলে। তো আমিও দেখো রেডি হয়ে গেছি, তো আমাকেও কেমন লাগছে একটু বলবে কিন্তু। তো তোমরা কিন্তু একদমই বলো না কেমন লাগছে, এটা কিন্তু খুব দুঃখ হয় আমার, বলে দিলাম। তো চলো বেশি বকবক করবো না, তো আমি ফালতু বকি আমি খুবই ভালো জানি। তো চলো, কিছু মনে করো না। তো চলো যাওয়া যাক এখন মন্দিরে, অনেকটাই মানে বেলা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, রোদ উঠেছে প্রচুর। তো এখানেও সব রেডি, আর রিও এখন একটু ঘুমোচ্ছে। তো দেখো রিও ঘুম থেকে উঠে পড়েছে, রিও রেডি হয়ে গেছে। ওইটা খায় না, ওটা কি ডিম মাখার, ওটা খায় না। রিওকে রেডি করে দিয়েছি, এবার বেরিয়ে পড়বো। এখন বাজে মনে হচ্ছে ওই 11:30। হ্যাঁ 11:30, পাক্কা 11:30 বাজে। তো চলো, আজকে তো রান্না বাড়া তেমন কিছু নেই, আজকে সব শুকনো খাওয়া হবে। তো এসে রান্না বাড়া হবে। আর ভাই তো ওদিকে ঘুমাচ্ছে, তো ওদেরকে দেখালুম, কারণ ভাই কালকে রান্না গিয়েছিল তো হেঁটে হেঁটে, তো সেই জন্য এখন এসে ঘুমাচ্ছে, ভোরবেলা এসছে। আর ও রেডি, তো আমরাও রেডি। তো চলো, তো দেখো বেরিয়ে পড়েছি। মা একটু ছাতা নিয়েছে ওকে একটু মানে দেওয়ার জন্য, আর এত রোদ মানে ভাবতে পারবে না, চিন্তা করতে পারবে না, এত রোদ। সেই জন্য মা ছাতাটা নিয়েছে, আমি আর ছাতার মধ্যে ঢুকছি না, কারণ আমার আবার ছাতাটাতে না খুব একটা পছন্দ হয় না। তো আমি ছাতা নিও না, তো রাস্তায় বেরোলেও আমি ছাতা নিই না। তো ওকে এখন ছাতাটা ধরে আছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। পুজোর থালাটা আমিই নিয়েছি, আর আমরা এখানে চলে এসেছি। তো আমাদের সামনেই শিব মন্দির ছিল, তো সেখানেই আর কি পুজো দিয়েছি, বেশি দূরে আর যাইনি, কারণ রিও আছে, প্রচণ্ড গরম পড়েছে কি বলবো। তো আমার তো হয়ে গেছে শিবের মাথায় জল ঢালা, এখন মা ঢালতে গেছে, তাই আমি রিওকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমি এখন এখানে মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছি, তো মায়ের আগেই জ্বালা হয়ে গেছে, তো মা এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে। তো পাশেই একটা কালী মন্দির আছে, এখানে কালী পুজো হয় আর কি। তো ওইখানেই আর কি একটু ক্ষমা আছে বলে মা ওখানটা নিয়ে দাঁড়িয়ে আছে ওকে। আর আমি এই ধূপ মোমবাতিগুলো শিবের কাছে একটু জ্বেলে দেবো, আর এদিকে কালী মন্দিরে জ্বেলে দেবো। তো সেই জন্য এই যে জ্বেলে দিচ্ছি। আমার দিচ্ছি, মা ঠুকে যাবে মা। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির পথে রওনা দিতে। তো চলো টুকটুক গুটি গুটি পায়ে এখন বাড়ির পথে চলে যায়, ওদিকে আবার রান্না বাড়া বাকি আছে। তো আজকে তো ভাত পাত কিছু হবে না, আজকে সবাই শুকনো খাবার, নিরামিষ আর কি। তো খাওয়া দাওয়া রান্না হবে। তো চলো, পুজো দেওয়া তো কমপ্লিট, মানে নীলের বাতি জ্বালা, নীল উপোস মানে পুজো দেওয়া হয়ে গেল। তো চলো, এই প্রথমবার আমি রিওর জন্য কোনো উপোস টুপোস করছি আর কি, নীল ষষ্ঠী। তো আমি ভেবেছি 3খানা ষষ্ঠী আমি করবো, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী আর দুর্গা ষষ্ঠী যেটা হয়। তো 3টে ষষ্ঠীই আমি করব, আর জামাই ষষ্ঠী তো আমার জন্য এখন না, তো সেই জন্য জামাই ষষ্ঠীটা বাদ। তো এই 3টে ষষ্ঠী আমি এখন করব, তো সেই জন্যই আর কি এবারে নতুন করলাম। চলো এখন ঘরে চলে এসেছি, আর এই যে এখন রান্না হচ্ছে, পটল আলু তরকারি হবে আজকে, আর মনে হচ্ছে পরোটা হবে। তো পটলগুলো আমি ভাজছি, আর এখানে আলু কাটা হয়ে গেছে। তো আর ওদিকে রিওকেও খাওয়ানো হয়ে গেছিলো, ওর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ দিয়ে, আর ও এখন ওখানে চান করছে, মা চান করাচ্ছে, আর আমি এখানে পটলগুলো ভাজছি। তো চলো এগুলো করে নিই, নিয়ে একবার দেখা। রান্না কমপ্লিট, এখানে হচ্ছে পটল আলুর তরকারি, আর ওইখানে আছে তোমার হচ্ছে মিষ্টি এনেছে, বাবা কালকে মিষ্টি এনে দিয়েছিল।
তো আমাদের জন্যই, আর এখানে যে পরোটা। তো চলো খাওয়া দাওয়া করে নীলষষ্ঠী উপোসটা কমপ্লিট করি। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।